আমার সন্তান নষ্ট হওয়ার জন্য আমি পিতামাতা দায়ী। রাত 11টা বেজে গিয়েছে, 12টা বেজে গিয়েছে, সন্তান এখনো পর্যন্ত জেগে আছে। মা তার সন্তানের রুমের ভিতরে গিয়ে বলছে, হে আমার সন্তান, হে আমার ছেলে, হে আমার মেয়ে, রাত তো 12টা বাজে, তুমি ঘুমিয়ে যাও। কেন? সকালবেলা তোমাকে প্রাইভেটে যাইতে হবে, সকালবেলা তোমাকে কোচিংয়ে যাইতে হবে, সকালবেলা তোমাকে স্কুলে যাইতে হবে। সন্তান স্কুলে যাবে বলে, প্রাইভেটে যাবে বলে এই নিয়াত করে ঘুমিয়ে গিয়েছে। তাহলে যে সন্তান সকালবেলা পৃথিবীর কাজের জন্য নিয়াত করে ঘুমিয়েছে, ওই সন্তান তো বড় হইলে আখিরাতকে ভুলে গিয়ে তো পৃথিবীটাই তো চেনবে, এটাই তো স্বাভাবিক। অথচ আমরা আমাদের সন্তানদের বলতে পারি না যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, সকালবেলা ফজরের সালাত আদায় করতে হবে। তাহলে আমরা পিতামাতা যদি প্রকৃতভাবে যদি শিক্ষিত হতাম, প্রকৃতভাবে যদি আদর্শবান হতাম, তাহলে এতটুকুই বলতাম যে ফজরের সালাত আদায় করতে হবে, তুমি ঘুমিয়ে যাও। আর আমার সন্তান যদি সকালে ফজরের সালাতের জন্য যদি উঠতে পারে, তাহলে ফজরের পরেই তো কোচিং হয়, ফজরের সালাতের পরেই তো প্রাইভেট হয়, ফজরের সালাতের পরেই তো স্কুল হয়। তাহলে আমার সন্তানের জন্য দুনিয়াও হলো, আখিরাতও হলো। আর আমার সন্তানকে শুধু প্রাইভেট কোচিং আর স্কুল নিয়ে যদি তাকে ঘুমাতে বলি, আর এই নিয়াতে যদি ঘুম থেকে ওঠে, তাহলে ওই সন্তান যতদিন বেঁচে থাকবে আখিরাত আর চিনতে পারবে না, পৃথিবী ওই সন্তান বেশি করে চিনতে পারবে।